we have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই অভ্যুত্থানে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 17 নভেম্বর এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেয়া হয় মৃত্যুদণ্ডের আদেশ। তবে শুধু মৃত্যুদণ্ডই নয়, দেশে থাকা তাদের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন আদালত। আর শেখ হাসিনাকে নিয়ে ঐতিহাসিক রায় ঘোষণা দেওয়ার পরপরই দেশ জুড়ে চলছে একটাই আলোচনা, কবে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড কার্যকর হবে ও তাদের সম্পদ আসলে কত। দেশের স্থানীয় একাধিক গণমাধ্যমে উঠে এসেছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পদের তথ্য, যা আদালতের নির্দেশে খুব শীঘ্রই বাজেয়াপ্ত হতে যাচ্ছে। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা দাখিলের সময় হলফনামায় শেখ হাসিনা দেখিয়েছিলেন 4 কোটি 34 লাখ টাকার সম্পদ। বিভিন্ন সূত্রে জানা যায়, সে সময় শেখ হাসিনার হাতে নগদ অর্থ ছিল মাত্র 28,000 টাকা, কিন্তু ব্যাংকে ছিল প্রায় 2.5 কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র ও এফডিআর আরও ছিল 80 লাখেরও বেশি অর্থ। মূল্যবান ধাতু, আসবাবপত্র ও গাড়ি সব মিলিয়ে সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ঘোষিত সম্পদের পরিমাণ ছিল উল্লেখযোগ্য। তবে 3টি গাড়ির মধ্যে একটির দাম উল্লেখ ছিল না, বাকি দুটির সম্মিলিত মূল্য দেখানো হয়েছিল প্রায় 50 লাখ টাকা। আর শেখ হাসিনার কৃষি জমি দেখানো হয়েছিল 15.5 বিঘা, যার বাজার মূল্য প্রায় 6.5 লাখ টাকা। কিন্তু শেখ হাসিনার সম্পদের হিসাব এখানেই শেষ নয়। গাজীপুরের তেলির চালা এলাকার বাগানবাড়ি, যা মূলত পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে উত্তরাধিকার সূত্রে পান শেখ হাসিনা, এখন আলোচনার কেন্দ্রে। প্রায় 9 বিঘার সেই জমির মালিকানা ভাগ হয়েছে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানদের মধ্যে। এছাড়া পূর্বাচলে 60 কাঠা জমি বরাদ্দের মামলাও ঝুলছে তাদের উপর। দুদকের তথ্য অনুযায়ী 2008 সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা জমির তথ্য গোপন করেছিলেন, যেখানে তখন তার নামে ছিল 28 একরের বেশি জমি, যা ঘোষণায় উল্লেখ করা হয়নি। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পদও পাহাড় সমান। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী সবশেষ নির্বাচনী হলফনামায় তার হাতে নগদ অর্থ ছিল 84 লাখেরও বেশি, আর ব্যাংকে জমা ছিল প্রায় 82 লাখ টাকা। এছাড়া সরকারি বন্ড, শেয়ার, সঞ্চয়পত্র, এফডিআর মিলিয়ে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে তার। সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হচ্ছে, আসাদুজ্জামানের 2টি গাড়ির মূল্যই 1 কোটি 61 লাখ টাকা। আর কৃষিজমি, অকৃষিজমি, গ্রাম্য বাড়ি, অ্যাপার্টমেন্ট সব মিলিয়ে হলফনামায় দেখিয়েছিলেন প্রায় 10.5 কোটি টাকার সম্পদ। তবে দুদকের দাবি আরও ভয়াবহ। জ্ঞাত আয় বহির্ভূত আরও 16 কোটি 42 লাখ টাকার সম্পদ রয়েছে আসাদুজ্জামান খান কামালের নামে। এবার আদালতের রায়ে এই দুইজনের সম্পত্তি রাষ্ট্রের অধিকারে নেয়ার নির্দেশ এসেছে স্পষ্ট ভাষায়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল জানিয়েছেন, জুলাই আগস্টের দমনপীড়নে যে নৃশংসতা ঘটেছে, সেখানে সর্বোচ্চ শাস্তি ছাড়া ন্যায় বিচার সম্ভব নয়। গত বছরের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে দমনপীড়নের সময় 1,500-এর বেশি মানুষকে হত্যা করা হয়। রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন নিহতদের স্বজনরা। 15 বছরেরও বেশি সময়ের শাসন শেষে 5 আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো শেখ হাসিনা এখন শুধু রাজনীতির চরিত্র নন, বরং একটি ঐতিহাসিক মামলার কেন্দ্রবিন্দুও। আর 17 নভেম্বরের রায়ে এবার শেখ হাসিনার শুধু রাজনৈতিক ভবিষ্যৎই নয়, জীবন ও সম্পত্তি সবকিছুই সংকটে। দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন, এই রায়ের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে আগাবে? আর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাজেয়াপ্ত সম্পদের পূর্ণ তালিকা সামনে আসলে নতুন কোনো তদন্তের ঝড় উঠবে কিনা? ইশতিয়াক হোসেন, দেশ টিভি।